আসসালামু আলাইকুম। দেশে বিদেশে দূরের কাছে যারা আমার এই লাইভটি দেখবেন বা এখন দেখছেন, আপনাদেরকে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে লাইভটি আসলে নিয়ে এসেছি সেটা হচ্ছে যেই আজকে আসলে একটি সৌভাগ্যবান আমরা আমরা বলতে পারি এই কারণে যে যে এই পৃথিবীতে যে কয়েকটি ওয়ার্ল্ড প্লেয়ার রাষ্ট্র এবং যে কয়েকটি উন্নত রাষ্ট্র রয়েছে তার মধ্যে যুক্তরাজ্য এবং লন্ডন অন্যতম। তো এই দেশে গত সপ্তাহে আমাদের বৈশ্বিক যে করোনা মহামারী সেই করোনার টিকা গত সপ্তাহে চালু হয়েছে। আর যুক্তরাজ্যই একমাত্র দেশ যে প্রথম এই করোনার টিকা আবিষ্কার হওয়ার পরে সরকারিভাবে পরীক্ষামূলকভাবে চালু করেছে। তো দ্বিতীয় যে দেশটি সেটি 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 কানাডা। কানাডা সেই টিকার অনুমোদন দিয়েছে এবং তৃতীয় যেটি সেটি সেটি হচ্ছে ইউএসএ, আমেরিকা, সেটি অনুমোদন দিল। আমেরিকা খুব সম্ভবত প্রথম টিকা আজকে প্রদান করা হয়েছে। তো আসলে সৌভাগ্যবান এই কারণে যে পৃথিবীর যে কয়েকটি উন্নত দেশ এর একটি দেশে থাকতে পারে নিজেকে সৌভাগ্যবান এবং আসলে খুবই সৌভাগ্যবান মনে করছি। তা আশা করি খুব শীঘ্রই টিকা পেয়ে যাব। আর আসলে এই যুক্তরাজ্যে যারা যারা বসবাস করছেন এদের কিছু অংশ এই টিকা দিতে চাচ্ছেন না। তারা নিজেদেরকে এই টিকা থেকে প্রদান থেকে বিরত রাখার চিন্তা করছেন এবং তারা অলরেডি বলেছেন এবং দাবি করেছেন তারা টিকা দিবেন না। তো আসলে আমরা তৃতীয় বিশ্বে যারা রয়েছে আমরা দেখেছি বাংলাদেশ সরকার এই টিকার অনুমোদনের জন্য তারা প্রস্তাব দিয়েছেন এবং তারা বুকিং দিয়েছেন। আশা করি খুব শীঘ্রই বাংলার জনগণ এই করোনা মহামারী যে এই টিকা থেকে হয়তো তারা মুক্তি পাবে এবং খুব শীঘ্রই সেই টিকার ব্যবস্থা হবে। তো আশা করি এই বিষয়টি নিয়ে আসলে আমি আজকে লাইভে এসেছি, এই ছোট্ট একটি ভিডিও করার চেষ্টা করেছি। আর করোনা থেকে আসলে বাঁচতে হলে আমাদেরকে সচেতন অবশ্যই থাকতে হবে। সচেতনতার বিকল্প নেই। আমাদের যে দেশে আমরা থাকি কেন সেই দেশের সরকারের আদেশ উপদেশ নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে, তার বিকল্প আমাদের নেই। তো খুব শীঘ্রই আশা করি বাংলাদেশের জনগণও সেই করোনা টিকা পেয়ে যাবে খুব সম্ভবত জানুয়ারিতে। আর যেটি ডিসেম্বরে যেটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, পরিবার পরিজন নিয়ে যেখানেই থাকুন অবশ্যই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আমি আবারও বলছি, আপনি যে অবস্থায় আছেন, যে দেশে রয়েছেন, সরকারের আদেশ উপদেশ বিধিনিষেধ অবশ্যই মেনে চলবেন, তার বিকল্প নেই। এই কারণ একমাত্র সচেতনতাই আপনি এই করোনা মহামারী থেকে আপনি বেঁচে থাকার একমাত্র উপায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।